কোথায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ সবুজ গ্রাম পাথরের শহর আমি বরং এখন যাই, বাড়িতে কাজ আছে। চিন্তা করেন, দেখেন কদিন কি হয়। কয়টা দিন না স্যার, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করব, কারণ এই রাস্তা আমার একটা স্বপ্ন। কি হয়েছে? কি তোমরা কি কারো মাথা ফাড়ে আসছো না খুন করে আসছো? আরে না, সেই সব কিছু না, একটা শুভ সংবাদ আছে। তার আগে মিষ্টি খা। এখন সাদা মিষ্টি দেই খা। কারণটা কি? আরে কারণ পরে, আগে কম মিষ্টিটা ঠিক আছে কিনা। যদি মিষ্টিটা ঠিক না থাকে, এক ধরে মিষ্টি দোকানে যাবো, যাই মিষ্টিটা মাথা ফাটাই দিব। কি ঠিক আছে? মিষ্টি একদম ঠিক আছে। আর কি কইবা কও? শুভ সংবাদ, ফুল ফোটা শুরু হয়েছে। মানে কিসের শুভ সংবাদ? মানে কি ফুল ফুটতেছে? কি বলতেছো? আব্বাই কইছে এই বলি খেলার পরে আমাকে দুই ভাইরে বিয়া করাই দিব। সেই খুশিতে তোর লেগা মিষ্টি নিয়ে আইছি। কি বলো? আব্বা কইছে আর তোমরা লাফানো শুরু করে দিচ্ছ? আরে বিয়া কইলে কি বিয়ে হয়ে যায়? বিয়ার আশেপাশে নানান হিসাব নিকাশ আছে না? আরে ওই আগে পরে হিসাব নিকাশ কি করতে যাবে? আব্বা বলছে সেটাই বড় কথা। হ্যাঁ, তো বিয়াটা করবা কারে? কলা গাছ রে? ভাই কি কয় কলা গাছে বিয়া করে? আমরা তো বিয়া করব মনে কর যে খুব রূপবতী সুন্দরী দুইটা মেয়ে রে। কি বল ভাই? সেই মেয়ে দুইটা পাইবা কোথায়? আরে খুঁজা বাই করতে হবে। কিরা ঘটক ঠিক করবে? হ্যাঁ, তো ঘটকের মাধ্যমে মনে করো বিয়া ঠিক হইল, তারপর সংসার শুরু করলাম। মনের মতো বউ হইল না, সংসারে অশান্তি শুরু হইল। আর অশান্তি থাকলে তো ওরে বাবা ছাইরা দে মা কাইন্দা আছি, এখানেই থাকতে পারবা না, জঙ্গলে গিয়ে বাস শুরু করবা। ছোট ভাই তোর কথায় তো যুক্তি আছে। মেয়ে যদি পছন্দ না হয় আর ভালো না হইলে আমরা সংসার করুন কেমনি? হ্যাঁ মানে তুমি তো বুঝছো, কিন্তু বড় ভাই তো আর বুঝতেছে না। দেখো না, একটা কথাও কয় না। আমিও এসবের মধ্যে নাই। তা থাকবা কেমনি? তুমি তো চুন খায়া মুখ পুড়ছো। তুই দেখলে রে এখন ডর লাগে। এই তুই বারবার পুরনো কথা বলতেছিস কি জন্য? হ্যাঁ, এখন বর্তমান নিয়ে থাক। ছোট ভাই আর বলতে হবে না, আমি ঠিক বুঝে ফেলছি। এখন আমাদের একটা প্রেম করতে হবে। প্রথমে সুন্দরী একটা মেয়ে দেখে বের করতে হবে, তারপর তাকে প্রেমের প্রস্তাব দিতে হবে। যখন সে রাজি হয়ে যাবে তারপর দুইজনের মধ্যে লটক পটক শুরু করে দিব। এত লাফায়ও না, আগে দেখো আব্বা কি করে, তারপরে চিন্তা ভাবনা করো। বড় ভাই আমারও তো টাইম নাই। তোমার আব্বা মুলা দেখাইছে, তুমি মুলার আশে বসে থাকো। আমার মুলার দরকার নাই, আমার ব্যবস্থা আমি নিজেই করে নেব। জি স্যার, কাজটা কিন্তু তুই ঠিক করলি না। তুই করিমের চোখ ফুটাই দিবি। আব্বা যদি একবার শোনে না, খবর আছে। বড় ভাই আমি তো খালি চোখই ফুটাইতে চাইছি, আর তো কোনো ক্ষতি করতে চাইনি। তবে হ্যাঁ, একদিন না একদিন আপনার চোখ আমি ফুটাইছাম, দেখেন। এটার মাছ আর তুই মার, আমি মারতেছি।
আগা আগা সামনে আগান তো পিছে। হ্যাঁ এই তো আগে এলাম। মার মার মার। হ্যাঁ আমি আছি। আর মারস না কেন? আরে আমার তো যাইতেছে না। দাঁড়া দাঁড়া ধরতেছি ওরে। একটু দাঁড়া। ও কি তোরা কি মানে পোলাপানের মতো গেম খেলতেছিস আর কাজ নাই তো গো? কাম কাম তো সব তোর বাপ ভাইয়ে করতেছে, মাইকিং কইরা কইরা বলি খেলার দাওয়াত দিতেছে। তোর বাপে এটা কোনো কাম করবে? বুড়ো দিবসে এসে ফাইজলামি শুরু করছে। তোর বাপের কি কোনো জ্ঞান ট্যান নাই না সব গেছে গা বুড়ো দিবসে? তোর বাপে যদি এই যে হার জিতের বিষয়টা যদি না থাকে, যদি তোর বাপের মানে কানের নিচে যদি একটা ঠাড়াই মারে, তখন তোর বাপের সম্মান যাবে করবি। তুই কোত্থেকে বাপের সম্মান দেবে? কেন তোর বাপ তো নিজের অনেক সম্মানিত মনে করে। আমিও তো আমেরিকার প্রেসিডেন্ট মনে করি আমি নিজেরে। যে কেউ কোনো কিছু দিয়েই সম্মানিত করতে চাইলে করতে পারে। তুই দেখ না, তুই বলি খেলার দিন আসল খেলাটা আমি কি খেলি দেখ খালি। কি সত্যি সত্যি স্যার উল্টা কিছু করবি? তোর বাপের যে হাতির মতো শরীর, কেমনি? শোন বেটা, সব গায়ের জোরে হয় না, ঠিক আছে? মনের জোর হইলাম আসল জোর। আর আমার আর কিছু থাকুক আর না থাকুক, মনের জোর অনেক বেশি, আর সেটা দিয়ে এলো। ভালো কথা। আসলে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, তো এবার যাবো। তুই বলি ক্লাস কি করস তা দেখতে হইব। তুই একা আসিস না, সাথে লোকজন নিয়ে আসিস, কারণ লোকজন না নিয়ে আসলে তোর তো আবার জনে জনে বুঝাইতে গেলে গলা শুকাই যাবো। তো তুই হাসাই তোর বাপের লগে বলি খেলবি? মাস্টারের সাথে কথা হয়েছে? জি আম্মা, মাস্টার সাহেব আসছিল, সেই জন্য আপনার সাথে তখন দেখা করতে পারিনি। মাস্টার সাহেব যে আসছে সেইটা বৌমা আমারে আগেই জানাইছে। তা কি করবা ঠিক করছো? আপাতত কিছু না। আমার মনে হয় সেইটাই ভালো। তুমি চেষ্টা করছো, হয় নাই, তাই বলে যে কখনো হবে না এইটা তো না। হয় নাই, হবে, সময় দাও, ধৈর্য ধরো। সেইটা আমিও বুঝি আম্মা, কিন্তু আর কত? মানে আমি ভুলটা কি করলাম? ভুল তো তুমি করো নাই, ভুল করে গেছেন তো তোমার আব্বাই। হ্যাঁ, আব্বা? আব্বা কি ভুল করলেন? শোনো, ওই জমি তিনি দান করে গেছেন। মনে করছে গরিব মানুষ হাল চাষ করে খায়, জমিটা পাইলে ভাতের আর কষ্ট হবে না, সেই জন্যেই জমিটা উনি ওই মোতালেবের বাপ হারুনের দিয়ে গেছেন। তারপরে? তারপর আর কি, কিছুদিন পরে এই মোতালেব তার বাপ হারু সর্দারে নিয়ে হাজির, হাতে পায়ে ধরে কান্নাকাটি, কি না জমিটা তার নামে লেখাপড়া করে দিতে হবে। আমি মানা করলাম, সেই জন্যেই বোধহয় জমিটা কবলা করে দেয় নাই তার নামে। এই সমস্ত কথা আপনি আগে বলেন না কেন আম্মা? বলি নাই, দান খয়রাত এগুলো বললে, সবাইরে দেখাইয়া দিলে ওগুলোর কোনো দাম থাকে না, গোপনে করতে হয়। কিন্তু আজকে যখন দেখলাম যে আমার ছেলের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমি আর চুপ করে থাকতে পারলাম না, এই জন্যে তোমারে জানাইলাম কথাটা। তুমি কিন্তু বাবা এইটা নিয়ে আর বেশি উড়াউড়ি করো না, মাথা গরম করো না। তোমারে তো আল্লাহ কম দেয় নাই, দিলে কোনোদিন কমে না। শোনো, ওই জমি তো দান করে গেছেন, আমার মনে হয় ওই জমির উপরে তোমরা আর কোনো দাবি রাখো না। ঠিক আছে আম্মা, আপনি যেহেতু বলছেন, আমরা ওই জমির উপরে কোনো দাবি রাখবো না।
কিন্তু জমি ছাড়বো না আম্মা, যে করে হোক জমির একটা ব্যবস্থা আমি করবই, সেটা আজ হোক আর 2 দিন পরে হোক। ভুল করলাম বাবা। না না মা, একদম ভুল করেন নাই, বরং আমার একটা ভুল সংশোধনের রাস্তা আপনি দেখাই দিলেন। অসুবিধা নেই আম্মা, আমি এখন আমার জন্য পুরো বিষয়টা খুব সহজ হয়ে গেল। হ্যাঁ, আসি আম্মা। ছেলেটারে আবার কোনো বিপদের মধ্যে ছেড়ে দিলাম। আল্লাহ তুমি মাফ করো, তুমি সহায় থেকো মাহবুব। আল্লাহ তুমি দয়া করো। রেডি থাইস, আমি যাইতে লাইতেছি। আসসালামু আলাইকুম সরকার। ওয়ালাইকুম সালাম। কে রে, মাইকিং কি ঠিক মতো করছিলি? জি সরকার, করছি। খান বাড়ির আশেপাশে মাইকিং করছিলি নাকি ডরে ওদিক যাস নাই? কি যে কম সরকার, খান বাড়ির সামনে যায় বৈশা চিল্লা মাইকিং করছি। আমাগর কি আর সে আগের দিন আছে যে স্বপন খান চেয়ারম্যান আমরা ডরামো? খান বাড়ির লোকজন এসে বাধা দেয় নাই? না, এগর কি কলজা আছে যাইয়া বাধা দিব? তো একজন একটু সাহস করছিল। একজন কি রে? আর কে করছে সে নামটা ক। না, ওই খান সাহেবের জামাইয়ের কথা কইতেছি। খান সাহেব কি তার পালায়া যাওয়া মাইয়ার জামাইদের হাতিয়ার বানাইছে নাকি? হাতিয়ার বানাইলে অবশ্য লাভ নাই সরকার, হাতিয়ার একদম ঠিকঠাক সাইজ করে দিছি। কেমনে? আপনি নান্না পান্নারে লয়ে যেতে কইছিলেন না, নান্না পান্নারে দিয়া খান সাহেবের জামাইরে এমন জাতা খাওয়াইছি। রান্না বান্না ঠিক মতো যাতা দিছিল নাকি জামাই বলে খাতির করছে? কি যে কোন সরকার, হ্যাঁ কি আমাকে বাড়ির জামাই? খাতির করণের টাইম আছে? আমি নিজে সামনে খাড়ায় ছিলাম, এমন জাতা দিছে ওরা জামাই মাপ চাইয়া ভ্যানে করে বাইকে গেছে। খুব ভালো কাজ করছিস। খানের জামাই ফোর্স দিয়া ওঠার আগে তার খাবার দিয়া বাক্সবন্দি করছিস, খুব ভালো কাজ করছিস। এখন আর বেশি বাড়তে সাহস পাইব না। জি সরকার। সরকার, একটা কাজ করণের দরকার ছিল। কি কাজ? আপনি একবেলা যদি একটু গ্রামে বাড়িতেন, বাড়িয়ে যদি সবার বাসায় যাইয়া একটু দাওয়াত দিতেন। কোনো দরকার নাই, তুই প্রত্যেক দিন মাইকিং কর। মাইকিং কইরা মানুষের মগজের মধ্যে ঢুকায়া দে, দরকার হলে পশু পাখির মগজের মধ্যে ঢুকায়া দে। জি আচ্ছা সরকার, আপনি যেটা করবেন ওই নিয়ে করুন। আজকে ঠান্ডাটা মনে একটু ভালোই পড়ছে সরকার। ঠান্ডা ভালো পড়ছে রে। আচ্ছা, তুই যা, আমি একটু কাজ আছে। ঠিক আছে সরকার, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি কিন্তু রওনা দিতেছি, ঠিক আছে? সামনে দিয়ে ঘুরপাক খাইতেছো, তোমার দেখে তো আমারই মাথা ঘুরাইতেছে। তোমার তো ঘুরাইতেছে মাথা, আর আমার ঘুরতেছে সারা দুনিয়া। আমি যে কিসের মধ্যে এসে পড়লাম আমি নিজেও বুঝতেছি না। ও মা, তুমি আমার শ্বশুর বাড়িতে, তুমি কেন পড়তে যাবা কেন? তুমি তো দেখবে দাঁড়ায় আসো, বসে আসো, পড়তে তো দেখিনি তোমার আমি। কেমনে তুমি পড়তে দেবা? আল্লাহ কি তোমার মধ্যে সেই জ্ঞান বুদ্ধি দিছে? তাহলে কি আমাদের মতো কথা বলতা? আমার অবস্থানে যদি তুমি থাকতা তাহলে আমার সমস্যাটা তুমি বুঝতে পারতা। এইভাবে কথা কেন বলতেছো? তুমি এত প্যাচ না দিয়ে সুন্দর মতো বললেই হয়, কি হয়েছে? আচ্ছা, আমি যে আম্মারে যে বললাম আব্বারে জরুরি একটা ফোন করতে, ওনার সাথে আমার জরুরি কথা আছে, তাড়াতাড়ি আসতে বলো। আব্বা কই? আরে আম্মা নিশ্চয়ই আব্বারে ফোন দিছে। তোমার আব্বারে যদি ফোন দিয়া থাকে তাহলে তোমার আব্বা কই? আমি তো তাদের একমাত্র জামাই হিসাবে, সেটা কি আমার অধিকার নাই? আমার কথা শোনার সাথে সাথে তোমরা চলে আসো, অধিক তুলো উড়াল পঙ্খির মতো, কিন্তু উনি কই? তুমি করতে তো হইতেছো না লক্ষ্মী, আব্বার কত কাজ করবো না? আব্বা হইতেছে একটা গ্রামের চেয়ারম্যান, আব্বার তো কত কাজ করবো থাকে, চাইলেই হুট করে আসতে পারে। তুমি কানারে হাই করবে? বুঝলাম আমার বংশে কোনো চেয়ারম্যান নাই,
কিন্তু তোমার কি মনে হয় না যে দুই একটা চেয়ারম্যানের সাথে আমার ওঠা বসা আছে, দুই একটা চেয়ারম্যানের কাজকর্ম আমি দেখছি, চেয়ারম্যানরা যে কি কাজকর্ম করে সেটা সম্বন্ধে আমার ধারণা নাই? হ্যাঁ, আমি মনে রেখে তুমি ফালতু লোক ভাবছো? না ভাবিনি। আচ্ছা আমরা বলো যে আব্বা সারাদিন কি কি কাজকর্ম করে বলো। তোমার আব্বা প্রচুর কাজকর্ম করে খালি করেছো। কি বললা তুমি? আমার আব্বা চুরি করে? এত ফালতু কথা তুমি বলতে পারলা? আমি তো আব্বার চোর বলছি নাকি? না আব্বা চুরি করবো, আব্বারে তো আমি চোর বলি না। মানে তোমাদের এই যে গ্রামে এলাকাবাসী যে পরিমাণ গরিব মানুষ অভাব অনটনে আছে ওই জায়গা থেকে আর কি বললাম আর কি। আমি তো আব্বার চুরি করি। শোনো, আমার আব্বা যথেষ্ট সৎ ভালো একজন মানুষ। আব্বা 8-10 জন মানুষের মতো না। আমার আব্বারে গ্রামের মানুষজন খুবই পছন্দ করে। তোমার যদি এটা বিশ্বাস না হয় তুমি বাইরে যাও, বাইরে গিয়ে খোঁজ নিয়ে দেখো। ঠিক আছে, আমি বুঝছি। মানে তুমি তো জাতাটা খাও না, এই জাতাটা খাইছি। কি খাইছো তুমি? না ওই যে তোমাদের বাড়িতে তোমার আম্মা অনেক আধার আপ্যায়ন করে আমার কিছু খাওয়া না, সেটার কথা বলতে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তোমার সাথে একটু উত্তেজিত হয়ে গেছিলাম, আমি দুঃখিত। আমার একটু চাওয়া নাই খাওয়া। চিনি দিব? 2-3 চামচ দিয়ে দেবো। দুধও দিয়ে একটু। মজিদ কাকা, আপনি হাত চালান না কেন? হাত চালান, আর আপনি এদিক দিয়ে কি ওই ধারে দিয়ে যান, ফোন দিয়ে যান। হাত চালাও বেটা। সারাদিন খাইতে খাইতে তোদের শরীরের ভিতরে তেল আইসে গেছে না? হ্যাঁ মারেন, ভালো করে মারেন। সময় কিন্তু বেশি নাই, কিন্তু তাড়াতাড়ি কাজটা হয়ে যেতে হবে। এই মিয়া, আপনারা কি দাওয়াত দিয়ে আনবো? আপনি এদিকের মজাগুলো আছে দে, ওই ডাইল করে দে। দে চাপ দে। এই জায়গাটা পুরোটা কর, আমি আসতেছি। ভাই কি আপনার আপনি এরকম দম ধরে বয়ে রয়েছেন কি লেগা? আমার কেমন যেন ভিতরটা ফাঁকা লাগতেছে, মনটা ভালো লাগতেছে, উদাস উদাস লাগতেছে। কি কইতেছেন না কইতেছেন এগুলা? তাহলে এরকম লাগলে আমারে কইতেন, আমি যে সরকারের কইতাম, তাহলে আপনারা কষ্ট করে এতে গাওয়া লাগতো না, আমি একলাই সবকিছু সামলাইতাম। আরে তুই জানা কর না, তুই একলাই সামলা, তোর মানা করছে কে? হোলি খেলার মধ্যে আমি আর নাই, আমার মনের ভিতরে অন্য খেলা চলতেছে। যা তুই যা পারস ভাই তাই কর, যা। কি কইতেছেন না কইতেছেন এগুলা? খায়েন আপনি দম ধরে, আমার বইয়ে থাকার টাইম নেই। এই কোদাল চালাও না কেন তোমরা? কোদালটা চালাও। আরে এদিকে দেন, এই কোনাটার ভিতরে দেন। কি সুন্দর একটা মাইয়া পাইছি, আমি পাই গেছি। সবুজ গ্রাম, পাথরের শহর, জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ। যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুস।